নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকল লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আসামের মোট 8 জন ভিডিওকে টাকার কেলেঙ্কারির জন্য, আর্থিক কেলেঙ্কারির জন্য নিলম্বন করা হয়েছে চাকরি থেকে। তার মধ্যে শিলচরের ভিডিও আছেন বলে সেরকম আজকে একটা খবরে প্রকাশিত হয়েছে। আসাম সরকার মোট 8 জন ভিডিওকে কেলেঙ্কারির জন্য, অনেক কয়েক লক্ষ টাকার, কিছু কিছু ভিডিওদের তো কোটি টাকার কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারির জন্য সেই নিলম্বন করা হয়েছে চাকরি থেকে। দর্শক, শিলচরের ভিডিও অবিনাশ তায়েক নিলম্বন করা হয়েছে 1,65,920 টাকার কেলেঙ্কারি, মানে আর্থিক গণ্ডগোল আর কি, টাকার গণ্ডগোল। তার সঙ্গে সঙ্গে বিশ্বনাথ থেকে 4 জন ভিডিওকে, বিশ্বনাথ জেলা থেকে 4 জন ভিডিওকে নিলম্বন করা হয়েছে। বিশ্বনাথের একজন ভিডিও হচ্ছে রেশমিকা মহন্ত, উনার 5,41,000 টাকার একটা আর্থিক গণ্ডগোল। বিশ্বনাথের আরও 3 জন হচ্ছেন অরুণ কুমার দাস, বিশ্বনাথেরই আরেকজন ভিডিও 9,67,000 টাকার কেলেঙ্কারি বা আর্থিক গণ্ডগোল। গৌতম কুমার শর্মা 65,72,879 টাকার আর্থিক গণ্ডগোল বিশ্বনাথ জেলার। আরেকজন বিশ্বনাথ জেলার হচ্ছে পলক কুমার শর্মা, উনার 2,34,64,035 টাকার আর্থিক গণ্ডগোল। জোরহাটের একজন ভিডিও দীপেন কুমার বোরা 8,79,491 টাকার আর্থিক গণ্ডগোল। তিনসুকিয়ার একজন ভিডিও বর্ণালী ফুকন 62,989 টাকার আর্থিক গণ্ডগোল। হেমন্ত বোরা সুনিতপুরের একজন ভিডিও 2,95,022 টাকার আর্থিক গণ্ডগোল। সেই আর্থিক বিভিন্ন গণ্ডগোলের কারণে তাদের যে হিসাব কিতাবে হয়তো দেখা গেছে আর্থিক গণ্ডগোল হয়েছে, বিভিন্ন স্কিমের মাধ্যমে লক্ষ লক্ষ টাকার সেই আর্থিক গণ্ডগোল হয়েছে, কেলেঙ্কারি হয়েছে, সেই জন্যই সেই 8 জন ভিডিওকে নিলম্বন করা হয়েছে বলে সেটা খবরে প্রকাশিত হয়েছে। দর্শক, 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারিতে আপনারা যারা পার্টি করবেন আপনারা একটু সাবধান থাকবেন। গাড়ি যদি চালান, সুরাপান করে গাড়ি চালাবেন না, সেটা বলে দেওয়া হয়েছে। তার জন্য বিশেষ অভিযান চলবে, স্পেশালি 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারিতে স্পেশালি চলবে, সঙ্গে বিহুতেও চলবে। ওভার স্পিডে গাড়ি চালালেও আপনাদেরকে ধরা হবে, সুরাপান করে গাড়ি চালালেও আপনাদেরকে ধরা হবে, হেলমেট না লাগিয়ে যদি চালান বাইক তাহলেও আপনাদেরকে ধরা হবে। তাই আপনারা একটু সাবধান থাকবেন। বিশেষ স্পেশাল ড্রাইভ সরকারের তরফ থেকে সেটা করা হবে, পরিবহন বিভাগের তরফ থেকে সেটা করা হবে, তাই আপনারা একটু সাবধান থাকবেন এই কয়দিন। কোভিডের যে খবরটা, সেই খবরটা অনেকেই কোভিড নিয়ে চিন্তিত। কোভিডের 640 জন বিগত 24 ঘন্টাতে আক্রান্ত হয়েছেন। অ্যাক্টিভ আমাদের ভারতবর্ষে 2,997 জন। আসামের গুয়াহাটিতেও একজন ব্যক্তির ভিতরে করোনা আক্রান্ত পাওয়া গেছে, সুইডেন থেকে আগত একজন ব্যক্তি। এবং সেই ব্যক্তির যে স্যাম্পলটা, সেই স্যাম্পলটাকে এখন সেই কোভিডের স্যাম্পলে JN.1 আছে কি না সেটা দেখার জন্য এখন পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। দর্শক, এবং সেই GMCH-এর তরফ থেকে বলে দেওয়া হয়েছে কোভিড প্রোটোকলটা মেনে চলার জন্য। গতকালকে আমি বলে দিয়েছিলাম চণ্ডীগড়ে এখন পাবলিক প্লেসে বেরোতে গেলে লাগবে মাস্ক, সেটা অ্যানাউন্সমেন্ট করা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। মেয়েদের জন্য একটা চাকরির সুযোগ শিলচরের একটি প্রতিষ্ঠিত মোবাইল রিপেয়ারিং সেন্টারে, মুভি গ্যারেজ, সেখানে মহিলা ফিমেল স্টাফ নেওয়া হচ্ছে। ফ্রন্ট অফিস কাম রিসিপশনিস্ট, ফ্রন্ট অফিস এবং রিসিপশনিস্টে নেওয়া হচ্ছে। গুড লুকিং হতে লাগবে, মেয়েরা আবেদন করতে পারবে। আপনারা যদি সেখানে চাকরি করতে চান তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন, ইন্টারভিউ দিতে পারবেন। 9706209328 এই নাম্বারে কল করে আপনারা বিস্তারিত জেনে নিন। কাছাড় জেলার পানিবোড়ার মধ্যবঙ্গ বালিকা বিদ্যালয়ের 100 বর্ষপূর্তি উপলক্ষে বিরাট অনুষ্ঠান করেছেন স্কুল কর্তৃপক্ষ। অংশগ্রহণ করেছেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এবং বিশিষ্ট সমাজসেবীরাও সেই অনুষ্ঠানে গিয়ে আজকে উপস্থিত হয়েছিলেন। টানা বিকাল নাগাদ সেই অনুষ্ঠানটি চলতে থাকে। আজকে 22 ডিসেম্বর 2023 ইংরেজিতে আমাদের পানিবোড়া গার্লস এমডি স্কুলে শতবর্ষ হয়েছে। এই শতবর্ষ উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেছি। আমাদের বিভিন্ন সমাজসেবী, বিভিন্ন আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে এসেছিলেন। আমাদের পানিবোড়া গার্লসের পক্ষ থেকে আমি পানিবোড়া ক্লাস 10 CSSC বীরেন্দ্র সিনহা, আমার সঙ্গে রয়েছে পানিবোড়া গার্লস এমডি স্কুলে প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ চক্রবর্তী। শতবর্ষ পূর্ণ হয়েছে, আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা এগুলো পালন করছি। অলরেডি আমাদের নরসিংপুর শিক্ষাখণ্ডের অধীনে স্কুল সাব ইন্সপেক্টর মেহবুব আলম এসে গেছে।
সকালে পতাকা উত্তোলন হয়েছিল সরস্বতী বিদ্যানিকেতনে। তারপরে আমাদের মধ্যধলায় জেলা পরিষদ সদস্য শশাঙ্ক উপস্থিত ছিলেন, সঙ্গে ছিলেন ধলাই জিপি সভাপতি ভূষণ পাল। এরপরে রয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের রুক্মিণী সিনহা মহাশয়। এবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও শীতের জন্য নিয়ে এলো নতুন নতুন কালেকশন। বেনারসি শুরু হবে মাত্র 800 টাকা থেকে। 5000 টাকার কাপড় কেনাকাটা করলে পাবেন বিশেষ আকর্ষণীয় উপহার। 9999 টাকা এবং 19999 টাকার যদি আপনারা কেনাকাটা করেন তাহলেও পাবেন আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422340663। আসন্ন শুভ বিবাহের মৌসুমে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো ধামাকেদার অফার। সোনার গহনার মজুরিতে ফ্ল্যাট 40% ডিসকাউন্ট। তাছাড়া এখানে পাচ্ছেন সম্পূর্ণ HUID যুক্ত হলমার্ক গহনা। বিবাহের সেট শুরু মাত্র 50,000 টাকা থেকে এবং পুরাতন সোনার বদলে আপনারা নতুন হলমার্ক যুক্ত সোনা নিতে পারবেন। তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নম্বর 8486340139। শিলচরের রাঙ্গিরখাড়ির যে গার্ডওয়াল, সেই গার্ডওয়ালটার কাজ একটু ধীরে ধীরে হচ্ছে এবং অনেকবার কমপ্লেইন যাওয়ার কারণে শিলচরের মাননীয় বিধায়ক দীপান চক্রবর্তী মহোদয় উনি বিভিন্ন ইঞ্জিনিয়ার্সদেরকে নিয়ে সেই গার্ডওয়ালটা রাঙ্গিরখালের কাজটা দেখার জন্য উনি সরজমিনে উপস্থিত হয়েছিলেন, গতকালকে দেখে আসলেন। সবাইকে পেয়েছি, সবাইকে নিয়ে আমরা আজকে পরিদর্শন করছি যে কোন কোন জায়গায় অসুবিধাগুলো রয়েছে, আর এই অসুবিধাগুলো সমাধানের জন্য আমরা একসাথে বসে এই ভিজিটের পর আমরা এখানে বসে একসাথে কথা বলে এই যে অসুবিধাগুলো কী করে আমরা সরিয়ে কাজকে ত্বরান্বিত করতে পারি তার জন্য বেসিক্যালি আজকের দিনে এই আমরা পদক্ষেপ নিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় গত 29 নভেম্বর 2022 ইংরেজিতে সেটার ফাউন্ডেশন দিয়েছিলেন, কিন্তু অনেক নাশা নিয়ে আমরা ফাউন্ডেশন দিয়েছি। যতটুকু কাজ হওয়ার কথা ছিল সেই কাজ বাধাপ্রাপ্ত হয়, তার জন্যই যে এনক্রোচমেন্ট থাকার জন্য বেসিক্যালি কাজ শুরু হয়েছে 2022 ইংরেজিতে 23 ইংরেজির ফেব্রুয়ারি মাসে। আর ফেব্রুয়ারি মাসে কাজের পর আপনারা জানেন বর্ষা প্রায় 3-4 মাস কাজ করার পর জল চলে আসে। আর রাঙ্গিরখাল মেন আউটলেট আপনারা জানেন, মেন আউটলেটের জন্য সেখানে জলের মাত্রা অনেক বেশি থাকে, যার জন্য কাজ করা সম্ভব হয়নি। প্রথমেই বললাম যে কাজ স্যাটিসফ্যাক্টরি না, প্রগ্রেস হয়নি, সেটা স্যাটিসফ্যাক্টরি না। কিন্তু যে কন্ট্রাক্টর থেকে আমরা চিঠি পেয়েছি সেই চিঠির উপর ভিত্তি করে আজকের যে অসুবিধাগুলো হচ্ছে সেই অসুবিধাগুলো সরানোর পর আমরা অবশ্যই বলতে পারবো যে কাজের অগ্রগতি কতটুকু এগোবে। বাইক ট্রায়াল করার জন্য এসে সেই বাইক নিয়ে পালিয়ে গেল এক চোর। ফিল্মি কায়দাতে বাইক চুরির একটা ঘটনা আমাদের শিলচর শহরের হাইলাকান্দি রোডে সুরানা মোটরসের অপোজিটে হাইলাকান্দির একজন যুবক আহমেদ হোসেন লস্কর, আবদুল্লাপুর হাইলাকান্দিতে বাড়ি। ওনার একটা ইয়ামাহা R15 ছিল, সেটা ফেসবুকে অ্যাড করেছিল যে আমি সেটা বিক্রি করব। ভালোই কন্ডিশনের, এতদিন বেশি দিন পুরনো হয়নি। সেটা দেওয়ার পরে একজন ব্যক্তি কন্ট্যাক্ট করে যে বলে আমার এটা পছন্দ হয়েছে, রেটটাও ফাইনাল করলো, দাম দর করে ফোনের মধ্যে, তারপরে 500 টাকা অ্যাডভান্স দিয়ে দিল। সেই ব্যক্তি হাইলাকান্দির থেকে আবদুল্লাপুর থেকে আসলো শিলচরে এসে অপেক্ষা করে সেই যুবকের জন্য, যে যুবকটা ক্রয় করবে বলেছিল। তারপরে সেই করার জন্য বাইক ট্রায়াল যেটাকে বলে না, রাইড ইট ফ্রি ট্রায়াল একটা বলে, সেই ট্রায়াল করার জন্য সেই যুবকটি সেই মালিককে পিছনে বসিয়ে ট্রায়াল করলো, একটু ঘুরিয়ে উড়িয়ে আসলো। তারপরে যে সময় সেই জায়গাতে এসে পৌঁছলো, মালিক কি করে আগে নামে বাইক থেকে, নামার সঙ্গে সঙ্গেই বাইক নিয়ে পালিয়ে যায় সেই চোর। দর্শকবৃন্দ, ফিল্মি কায়দাতে চুরির ঘটনা। বাইকটি ছিল ইয়ামাহা R15, কয়েক লক্ষ টাকার গাড়ি। দর্শকবৃন্দ, তারপরে সেই যুবক তৎক্ষণাৎ রাঙ্গিরখাড়ি থানাতে গিয়েও একটা FIR দায়ের করেছে বলে সেটা জানা গেছে। বাইকটা কিন্তু আমি ফেসবুক মার্কেট প্লেসও ছাড়িছি, তার কল দিছে, বলছে বাইকটা কিন্তু। আমি বললাম হইব। আমারও কইছে তুমি ভাই তোমার 500 টাকা অ্যাকাউন্টে লাগাইয়া আর তুমি শিলচর লইয়া আইস। আমি বললাম হ্যাঁ হচ্ছে হইব, আইসি লইয়া। আমার সকাল টাইম কইছে আইবার কথা, আমি আইতে লেট হয়েছে, একটু বিকাল হয়েছে। কইছে আইয়া তো বাইকটা একটু দেখি চাবিটা দেখছে, দেখার পরে কইছে একটু টায়াল মারি দেখি। আমি বললাম আজ টায়াল মারো বাইক। তার পিছিয়ে আমি বইছি টায়াল মারতে সময়। টায়াল মারি আর আসছে বাইক রাখি, আমি তার পিছিয়ে দেখি লামছি। লামার পরে হঠাৎ স্টার্ট দিছে, স্টার্টে টান লিয়া গেছে। মানে আমি আর পিছিয়ে বাইক লিয়া বুঝাইছি বেজান, তার কোনো পাওয়া গেছে না। আমি বর্তমানে আছি তোমার
হাইলাহান্দি রোড রাধুনি হোটেলের সামনে। আর তোমার ঘর কোন জায়গা? আমার ঘর হাইলাহান্দি লালা বাজার। আজকে এখানে কিতা লেগে এসে তোমার বাইক বিক্রি করা? বাইক বিক্রি করা যাইছে। আর যার কাছে বিক্রি করা তার চিনো নি আগের থেকে না? তার তো কোনো চিন্তা বা ফেসবুক দিয়ে কন্ট্যাক্ট করেছে তার নামটাও কিছু জানা গেছে নি? ফেসবুক দিয়ে কন্ট্যাক্ট তার কোনো নাম জানা নাই, তার নাম্বার আছে। নাম্বার আছে। ট্রায়াল দেবেন না, সাবধান থাকবেন। বিধানসভাতে 147 জন সাংসদকে বহিষ্কার করার জন্য সমগ্র ভারতবর্ষে কংগ্রেসের প্রতিবাদ এবং আজকে শিলচরেও জেলা কংগ্রেস কমিটির তরফ থেকে ধর্ণা কর্মসূচি পালন করা হয়েছে। বিধানসভা থেকে 144 জন সাংসদকে বহিষ্কার করা হয়েছে। এটা ভারতবর্ষে গণতন্ত্রে এই ধরনের বিরল ঘটনা এর আগে ভারতবর্ষবাসী মানে কোনো সময় দেখেনি। আজকে 144 জন সাংসদ যখন তাদের যেগুলো মনমার্জির বিল, সেই বিলের যখন বিরোধিতা করেছিলেন পার্লামেন্টে, লোকসভা এবং রাজ্যসভাতে, তখন 144 জন সাংসদকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে। সেই বহিষ্কারের প্রতিবাদে ভারতবর্ষ ব্যাপী নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশে সমগ্র ভারতবর্ষে আজকে জেলা স্তরে জেলাধিপতি কার্যালয়ের সামনে ধর্ণা কার্যসূচি আয়োজন করা হয়েছিল। সেই হিসাবে শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে আমরা যখন ধর্ণা নিয়ে গণতান্ত্রিক পদ্ধতি ধর্ণা নিয়ে বের হই, তখন পুলিশ আমাদের মাঝ রাস্তার মধ্যে আটকিয়ে দিয়েছে। আমরা এখানে ধর্ণায় বসেছি। পুলিশ আমাদেরকে বলতে হবে যে আমরা কি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা কি কথা বলতে পারবো না। গণতন্ত্র হত্যা করার জন্য আজকে আমাদেরকে যেভাবে গোলা টিপে ধরা হয়েছে, আজকে সাংসদদেরকে যারা জনপ্রতিনিধি, জনতার হয়ে আওয়াজ নাড়া পার্লামেন্টে উঠান, এই আজকে সাংসদদেরকে আজকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে। এটা ভারতবর্ষের গণতন্ত্রকে ওনারা হত্যা করছে। আজকের এই বিজেপি দল কেন্দ্রে এবং রাজ্যে ওনারা গণতন্ত্রকে গলা চিপে ধরার চেষ্টা করছেন। সেটার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় বের হয়েছি ধর্ণা কার্যসূচি নিয়ে। কিন্তু আমাদেরকে পুলিশ রাস্তার মধ্যে ওনাদের পুলিশ লাগিয়ে, রাজ্য সরকার ওনাদের পুলিশ লাগিয়ে আমাদেরকে রাস্তায় আটকে দিয়েছে। আমরা এখানে বসেছি। আমাদেরকে বলতে হবে, ম্যাজিস্ট্রেট এসে বলতে হবে কিসের জন্য আমাদেরকে আটকানো হয়েছে। আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা কি আমাদের অধিকার নেই? আপনারা যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যোজনার যদি টাকা যদি পান, তাহলে আপনাদের 16 নম্বর কিস্তি শীঘ্রই ঢুকবে। আপনারা যদি এখনও আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক করেনি, তাহলে তাড়াতাড়ি লিঙ্ক করে নেবেন। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা বা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।